গতকাল অর্থাৎ 30 জুন রবিবার সারা দেশ ও রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউশগ্রাম 2 নম্বর ব্লকের মোলাডাঙ্গা ফুটবল মাঠে আউশগ্রাম 2 নম্বর ব্লকের আদিবাসী তৃণমূল কংগ্রেসের পরিচালনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 170তম হুল দিবস। এদিন বিশেষভাবে সংগ্রামী সিধু কানুকে স্মরণ করে এবং নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশেষ এই দিনটিকে উদযাপন করা হয়। 30 জুন এই দিনটি হল ভারতের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন। 1855 সালের এই দিন সিধু কানুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুলের সূচনা হয়। আর এটাই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সংঘবদ্ধ লড়াই। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে সাঁওতালরা। এই আন্দোলনের একেবারে সামনের সারিতেই ছিলেন সিধু কানু। পরে এই লড়াইয়ে ইংরেজদের সিপাহীদের গুলিতে প্রাণ হারান সিধু এবং কানুকে ফাঁসি দেওয়া হয়। তাদের স্মরণ করতেই প্রতি বছর এই দিনে পালিত হয় হুল দিবস। এদিনের অনুষ্ঠানে এলাকায় সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন, আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হুল দিবস উপলক্ষে সারাদিন এলাকার আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। এদিনের হুল দিবসে অনুষ্ঠান নিয়ে দেবু টুডু ও শেখ মূলত আমার আদিবাসী ভাইদের যে হুলের অর্থ কি বিদ্রোহ, তাই আদিবাসী ভাইরা আন্তর্জাতিক বিদ্রোহ যেটা করেছিলেন তিনারা 1855 সালে, যে আমাদের কি কোথায় না ঝাড়খণ্ডে ওই যে জেলায় টোটাল বিভিন্ন এতে 30,000 মানুষ সামিল হয়েছিল কি না ইংরেজদের শাসনটা তিনারা বিদ্রোহ করে আজকে কিন্তু দেশকে মুক্ত করেছিলেন। তাই ওই সিধু কানু তিনারা 4 ভাই 2 বোন এই রাজনীতির জন্য এই মানুষের জন্য তিনারা জীবন দিয়েছিলেন, তিনারা দেশকে স্বাধীন করার জন্য ওই যে হুলের অর্থ বিদ্রোহ সেটা করেছিলেন। তাই আমার আদিবাসী ভাইরা আর পেছিয়ে নেই, এখন বাংলার মাটি শক্ত কাটি বাংলা দিয়ে তিনারা দেখাতে চাইছেন যে না আমরা আমাদের সেনাপতি কি বলছেন, মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ কথা, আমাদের জাতিভেদটা নয়। তিনাদের ওখানে দেখছি আমাদের প্রধানমন্ত্রীর যা আচার ব্যবহার সেটা কিন্তু আমরা বাংলাতে সন্তুষ্ট নয়। কেন নয় না, ওই যে দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি, কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে তিনি সেখানে নেই। তিনার পার্লামেন্ট নতুন পার্লামেন্ট হচ্ছে সেখানে তিনি নেই। তাই এই যে আদিবাসীদের যে বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী, এই যে বিদ্রোহ এমনই হোক মানুষের ভালো করার জন্যে, মানুষকে সুখে শান্তিতে রাখার জন্যে। তাই আমি এই যে ব্লকের যেভাবে আমার আদিবাসী ভাইদের সঙ্গে পেয়েছি, আমাদের লোকসভায় যা লিড তার থেকে এনারা 3 গুণ দিয়েছেন। আশা করছি এরপর আমরা বিধানসভার তার থেকেও বেশি তিনারা দিবেন। 16,000 লিডটা এই ভাইরা আমার কোথায় নিয়ে যাবেন। আমার আশা আছে যে 50 থেকে 60,000 দিবেন। তিনারা কিন্তু করছে হুল দিবস, কিন্তু টোটালটা দেখুন মা মাটি মানুষের জয় জয়গার, শুধু লক্ষ্মী ভান্ডার নয় আর কন্যাশ্রী রূপশ্রী নয়, সর্বভাবে দিদি অভিষেক ব্যানার্জি ইনাদের ভাবনা ভাবছেন। তাই আমি সেই দলের সৈনিক হয়ে আমি ইনাদের সঙ্গে আছি এবং থাকব। 1955 সালে আমাদের সাঁওতাল বিদ্রোহের 2 নায়ক সিধু কানুর নেতৃত্বে তৎকালীন সময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছিল আজকের দিন। শুধু ব্রিটিশ সাম্রাজ্য নয়, তৎকালীন সময়ে যারা যোদ্ধার জমিদার ছিল, যারা শোষক, যারা নিপীড়ক, গরিব মানুষের জমি লুট করছিল, জঙ্গল লুট করছিল, মা বোনেদের ইজ্জত লুট করছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আদিবাসীরা। আজকের দিনটিতে 30 জুন বাগনারাই থেকে হুল ঘোষণা হয়েছিল। হুল অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করেছিল এবং হাজার হাজার সাঁওতাল সমবেত হয়ে আজকে লড়াইয়ের শপথ নিয়েছিল। আজকে তাই বলবো, সেদিন জমির জন্যে, জঙ্গলের জন্যে, ইজ্জতের জন্যে লড়াই করেছিল আমাদের সিধু কানু। গণতন্ত্রের জন্যে, অধিকারের জন্যে, হকের জন্যে লড়াই করেছিল আদিবাসীরা সিধু কানুর নেতৃত্বে। আজকে স্বাধীন হয়েছে ভারত, আজকে পশ্চিমবাংলায় উন্নয়ন চলছে, কিন্তু এখনও এক শ্রেণীর যোদ্ধার জমিদার শোষক নিপীড়ক এখনও রয়ে গেছে। এখনও গরিব মানুষের টাকা মারছে 100 দিনের কাজের টাকা নাম করে, এখনও সরকারি টাকা মারছে, গরিব মানুষকে শোষণ করছে, আদিবাসীদের শোষণ করছে।
করছে। এখনও সেই শোষক, সেই নিপীড়ক, সেই ব্রিটিশদের বংশোদ্ভূত কিছু যোদ্ধার জমিদার এখনও রয়ে গেছে, যারা এখন দিল্লিতে আছে। তারা গরিব মানুষের টাকা লুট করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আজকের দিনে শপথ একটাই, তাদের বিরুদ্ধে সমস্ত বাংলার আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।